আসসালামু আলাইকুম। খাদিজা রুশিকার আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি রান্না করব বেলে মাছ। বেলে মাছ রান্না করার জন্য আমি প্রথমে শাক উঠিয়ে নেব। এই শাক ওঠানোর জন্য এখানে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা। এগুলো একটু হালকা ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম জিরা, দিয়ে এগুলো আমি ভেজে উঠিয়ে নেব। আর এই শাকটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা একদম লো হিটে থাকবে। তারপর আমি এখানে দিয়ে দেব ভাজার জন্য মাছ। এই বেলে মাছগুলো আমি প্রথমে ধুয়ে নিয়ে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে মেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর আমি ভেজে নিলাম। মাছ ভাজার পর তারপর আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এগুলো দিয়ে আমি এগুলো একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, জাস্ট নরম হওয়া অবধি অপেক্ষা করব। যখন পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিটা একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব পানি। আর এই পানিটা দেব অবশ্যই গরম পানি। তারপর আমি এখানে একে একে দিয়ে দেব লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো। দিয়ে আমি বেশ ভালো করে এগুলো মিশিয়ে নেব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঢেকে কষিয়ে নেব। এটা আমার প্রথম পর্যায়ে কষানো হয়ে গিয়েছে, তেল উপরে ভেসে উঠেছে। এবার আমি মশলাটা আরেকটু কষিয়ে নেব, এজন্য দিয়ে দেব গরম পানি। গরম পানিটা দিয়ে মশলাটা আমি একটু ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আবার আমি এগুলো ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে এই তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা করলা। করলাটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আজকে আমি বেলে মাছ রান্না করব এই করলা দিয়ে। এবার আমি করলাটা মশলার সাথে কষিয়ে নেব। যখন করলাটা কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি। গরম পানি দিয়ে তারপর আমি করলাটা বেশ ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। যখন পানিটা বলকানো শুরু করবে তখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা বেলে মাছগুলো, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর আমি যে শাকগুলো উঠিয়ে নিয়েছিলাম সেগুলো বেটে নেব। আপনারা ইচ্ছা করলে এগুলো ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমার কাছে পাটায় বেটে নিতেই ভালো লাগে, এজন্য আমি শাকটা পাটায় বেটে নিলাম। আমাদের দেশে এই শাক বাটা দিয়েই বেশিরভাগ মাছ রান্না করা হয়। আমার নানি, দাদি, আমার মা এই শাক বাটা দিয়ে এখনও তারা রান্না করে, আর আমিও এই শাক বাটা দিয়েই রান্না করি। আর এই শাক বাটা দিয়ে যে কোনো মাছ রান্না করলে এত স্বাদ হয়, এত মজা হয়, কি বলবো, যেন স্বাদটা মুখে লেগে থাকে। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ শাক বাটা, দিয়ে আমি বেশ ভালো করে মিশিয়ে দেব মাছের সাথে। মেশানোর পর আমি এটা ঢেকে দেব, ঢেকে রান্না করব 3 মিনিটের মতো। এটা আমি ঢেকে দিলাম। 3 মিনিট পর ঢাকনা ওঠানোর পর দেখুন আমার মাছ রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর এই ঝোলটা হবে মাখা মাখা, খুব বেশি ঝোল হবে না, আবার একদমও কম হবে না। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার এগুলো আমি একটি বাটিতে ঢেলে নেব। এখন আমি খেয়ে দেখব মাছের তরকারিটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অসাধারণ হয়েছে এই মাছের তরকারিটা। কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসায় আমি ভিডিও করতে উৎসাহ পাই। আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খেতে খেতে বিদায় নিয়ে গেলাম। আল্লাহ হাফেজ।